হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমাদের হাতের কাছে যে মোবাইল বা স্মার্টফোনগুলো থাকে সেই স্মার্টফোনের ক্যামেরা এবং একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই মোবাইল ক্যামেরাতে ক্যাপচারকৃত ছবিগুলোকে কিভাবে পিডিএফে ফাইলে কনভার্ট করা যায়। এখন প্রথমে যে কাজটা করতে হবে, সবাই প্লে স্টোরে যেয়ে ক্যামস্ক্যানার নামে যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে সেটা ইনস্টল করতে হবে। তো আমার মোবাইলে এটা অলরেডি প্রিইনস্টল করাই আছে, যার কারণে আমাকে ইনস্টল করতে হচ্ছে না। তো যারা ইনস্টল করবে তারা যেন অবশ্যই এই মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেয় ফার্স্ট অফ অল। তাহলে এটা ইনস্টল করা হয়ে গেল। দেন আমি কি করব, এই মোবাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো আমি এখন এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো যারা নতুনভাবে মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে সবাই যেন ফ্রি ভার্সন আমরা ইউজ করি, অর্থাৎ আমাদের এখানে রেজিস্টার বা লগ ইন করার কোনো দরকার নেই, অর্থাৎ আমরা শুধুমাত্র ফ্রি বেসিসে আমাদের পারপাসটা সলভ করবো আর কি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে খুব সহজেই আমরা এখান থেকে মোবাইলের ইমেজগুলোকে ক্যাপচার করতে পারি। তো কীভাবে ক্যাপচার করব, আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা মোবাইলের মোবাইল ক্যামেরার ছবি দেওয়া আছে, অর্থাৎ এই বাটনটাতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি খুব সহজেই আমার যে কোনো খাতার ছবি বা কোথা থেকে ছবি তুলে সেটাকে পিডিএফে কনভার্ট করতে পারবো। এখন আমি যেখানে রাইট ক্লিক দিয়েছি সেই বাটনটাতে ক্লিক করব। ওকে, এখন যদি আমি রাইট বাটনটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার হাতের কাছে একটা খাতা আছে। তো আমি এই খাতার ছবিটা তুলে নেব। এখন স্ক্রিনে বিভিন্ন ধরনের অপশন আছে। তো অপশনের প্রথম যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণর সাথে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে ব্যাস মোড আর একটা হচ্ছে সিঙ্গেল মোড। তো আমরা যদি চাই যে কোনো একটা খাতায় একাধিক ছবি বা একাধিক পেজের ছবি তুলব তাহলে অবশ্যই কিন্তু আমরা ব্যাস মোড সিলেক্ট করে নিব। তো আমি এখন ব্যাস মোডটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে দুইটা মোড, এটা হচ্ছে ব্যাস মোড আর এটা হচ্ছে সিঙ্গেল মোড। তো আমি এখন শুধুমাত্র ব্যাস মোডটা সিলেক্ট করে নেব। তাহলে ব্যাস মোডটা সিলেক্ট করে ফেলে ওকে, ব্যাস মোডটা আমার সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল মোড, এটা হচ্ছে ব্যাস মোড। তাহলে আমার ব্যাস মোড সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি সিরিয়ালি একটার পর একটা ছবি তুলতে পারবো। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন আমি যদি চাই আমার আলোক স্বল্পতা থাকে তাহলে কিন্তু আমার এখানে আমার ফ্ল্যাশ লাইটটা অন করে নিতে পারি। তো আমার অটো ফোকাস দিয়ে আছে, আমি এটাকে কনভার্ট করে ফ্ল্যাশটা অন করে দিব। তো আমি ফ্ল্যাশটা অন করে দিলাম। হ্যাঁ, এখন ফ্ল্যাশটা অন হয়ে গেছে। এবার আমি ছবি তোলার জন্য প্রিপেয়ার। তাহলে এখন ছবিটা তুলে ফেলি। আমি একটু এটাকে এভাবে নিয়ে জাস্ট শুধু ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে প্রথম পেজে ছবিটা উঠে গেছে। এরপরে সিরিয়ালি আমি একটার পর একটা এভাবে ক্লিক করে ছবিগুলো ক্যাপচার করে ফেলব। ওকে, প্রথম পেজের ক্যাপচার করা আমার শেষ। এবার আমি দ্বিতীয় পেজটা ক্যাপচার করে ফেলি। এবার দ্বিতীয় পেজের পর আমি আরও যদি পেজ ক্যাপচার করতে চাই তাহলে সেগুলো আমি ক্যাপচার করে ফেলতে পারি। তো আপাতত আমি 3টা পেজ ক্যাপচার করলাম। ক্যাপচার করার পরে আমি দেখব যে আমার ক্যাপচারকৃত ছবিগুলো ফরম্যাটিং এবং অ্যালাইনমেন্ট অথবা স্কেলিংগুলো ঠিক আছে কিনা। এই জিনিসটা চেক করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, ক্যাপচার করার পরই তুমি এই কাজটা করতে পারো, অথবা ক্যাপচার করার পরও করতে পারো। এখানে দেখো দেখাচ্ছে যে 3টা পেজ আমি ক্যাপচার করেছি, তার মানে এই 3টা পেজকে আমি ইচ্ছা করলে এডিট করতে পারবো। তো আমি ওইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের যেটা হবে, তোমাদের ক্যাপচারকৃত পেজগুলোকে সিরিয়ালি দেখাবে। এটা হচ্ছে লাস্ট নাম্বার পেজ, এটা হচ্ছে তার আগেরটা, এটা হচ্ছে সব থেকে প্রথমটা। তো প্রথমটা স্কেলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র যেই অংশটুকুতে লেখা আছে সেই অংশটুকু শুধুমাত্র স্কেলিং হয়ে আছে। তুমি ইচ্ছা করলে এটাকে অল বা ফুল মোডেও নিয়ে যেতে পারো আর কি। এর জন্য তোমাকে কী করতে হবে, এখানে এই যে অল নামে যে বাটনটা আছে এই বাটনটাতে একটা ক্লিক করলে তোমার কিন্তু পুরো জিনিসটা স্কেল হয়ে যাবে আর কি। এভাবে আমি পুরোটা স্কেল করতে পারি, আবার ইচ্ছা করলে এটাকে কন্ট্রোলও করতে পারি, অর্থাৎ ছোটো করতে পারি, বড় করতে পারি, এটা আমার ইচ্ছা। তো আমি এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করে স্কেলিং করে নিলাম আর কি। তো আমার প্রথম পেজের স্কেলিং হয়ে গেল। এরপর আমি শাফল করে সেকেন্ডটাতে চলে গেলাম, দেখতেছি এটাও ঠিক আছে স্কেলিংটা। তৃতীয়টাতে চলে গেলাম, ইচ্ছা ঠিক আছে। তো তোমাদের যদি রোটেটিংয়ের প্রয়োজন হয় তোমরা কিন্তু ইচ্ছা করলে রোটেটিংও ক্লিক করতে পারো, অর্থাৎ এখানে লেফট নামে যে বাটনটা আছে এটাতে বারবার ক্লিক করলে তোমরা 90 ডিগ্রি করে এগুলো শাফল হয়ে যাবে। তো দেখলাম যে আমার 3টা পেজ এখন ওকে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে রাইট বাটনে একটা ক্লিক করব। ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করলে আমার পুরো ফাইলটা প্রিপেয়ার হয়ে যাবে। রাইট বাটনে ক্লিক করলাম, দেখো এখন উপরে ডক ফাইলের আমার একটা নাম সিলেক্ট করতে বলছে। তো এইখানে তোমরা তোমাদের ফাইলের নাম যেভাবে সিলেক্ট করবে সেই ফাইলের নামটা সেভাবে সিলেক্ট করতে পারো। কীভাবে সিলেক্ট করবা, তো আমি এখানে সিলেক্ট করে ফেলে আমি আমার ফাইলের সাপোজ নাম দিব তোমাদের ভার্সিটি, বা কোনো স্টুডেন্ট যদি হয় তাহলে ওই স্টুডেন্টের ভার্সিটি আইডি। সাপোজ আমার আইডি হচ্ছে 156715238। ওকে, এখন তুমি যদি চাও যে কোনো একটা কোশ্চেনের তুমি আনসার করতেছো তাহলে সেই কোশ্চেনের আনসার পার্টটা তুমি এখানে লিখে দিতে পারো। কীভাবে লিখবা, এখানে একটা হাইফেন দিলাম, তারপর লিখলাম আনসার নং 1
সাপোজ তুমি 1 নাম্বার কোশ্চেন আনসার দিছো, যদি তুমি 2 দাও তাহলে আনসার নাও 2 3 এভাবে সিরিয়ালি ইউজ করতে পারো। এরপর যখন কাজ শেষ আমি কি করব, এবার ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে দেখো তোমার কিন্তু 3টা পেজ অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে। তুমি যদি চাও যে আমি 3 পেজ প্রিপেয়ার করলাম, এরপর এই ফাইলের সাথে আমি আরও কয়েকটা পেজ অ্যাড করব, তাহলে কিছুই করার দরকার নেই, তোমাকে জাস্ট এই ফাইলটাতে সিলেক্ট করে এইখানে তুমি আরও এখানে পেজ অ্যাড করতে পারো। যখন তুমি চাইবে যে এখান থেকে আবার এই বাটন ক্লিক করলে তুমি দেখো ব্যাস মোডে আছে এবং একাধিক ফাইলও ক্লিক করতে পারো। তো আমার দরকার নেই, আমি কি করব, প্রিভিয়াস বাটনে ফেরত গেলাম। ফেরত যেয়ে তোমার যেহেতু ফাইলটাকে পিডিএফে কনভার্ট করা দরকার, তাহলে এইখানে একটা পিডিএফ নামে অংশ আছে, তোমাকে ওই বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলে পিডিএফ বাটনে যখন ক্লিক করব তখন আমার এরকম অপশন আসবে। অপশন আসার পর দেখো নিচে ক্যামস্ক্যানারের সিগন্যাল থাকবে। আচ্ছা থাকুক, আমার সমস্যা না, আমি তো ফ্রি ভার্সন ইউজ করতেছি। করার পরে তোমাকে এটাকে সেভ করতে হবে। হ্যাঁ, তো সেভ করার জন্য তুমি যেটা করবা, উপরে দেখো যে শেয়ার নামে একটা বাটন আছে, তোমাকে এই শেয়ার নামক বাটনটা ক্লিক করবা। তো শেয়ার বাটনটা আমি ক্লিক করলাম, করার পরে অনেক অপশন দেখাচ্ছে। আমি ফার্স্টে আমার ডিভাইসে এই ফাইলটা সেভ করবো। ডিভাইসে সেভ করতে গেলে সেভ টু লোকাল তুমি যেখানে পাবা সেটা সিলেক্ট করে নেবা। তো সেভ টু লোকাল নামক যে বাটনটা থাকবে তুমি সেটাতে ক্লিক করলা। সেভ টু লোকালে ক্লিক করলে দেখো দেখাচ্ছে দ্য ফাইল হ্যাজ বিন সেভ। এখন তুমি তোমার স্টোরেজে চলে যাও, অর্থাৎ ফাইলটা যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করো। তো এটা খুঁজতে গেলে তুমি ইচ্ছা করলে ফাইল ম্যানেজারে যেতে পারো। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে দেখবো অনেক ফাইল আছে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি স্টোরেজে গেলাম। স্টোরেজে যাওয়ার পর আমার ইন্টারনাল স্টোরেজের পরে দেখো প্রথমে ক্যামস্ক্যানারের ফোল্ডারটা শো করতেছে। তো ক্যামস্ক্যানারের ফোল্ডারে গেলে দেখাচ্ছে যে আমার 3টা পিডিএফ ফাইল আছে। দেখো পিডিএফ নামক অংশটা, তাহলে পিডিএফ ফাইলে ক্লিক করলাম, দেখো আমার 3টা ফাইল। তো আমি দেখো যে ফাইলটা মাত্র প্রিপেয়ার করছি সেই ফাইলটা হচ্ছে আমার ভার্সিটি আইডি দিছি, তারপর যে কোশ্চেনে আনসারটা করছি সেই আনসারটা দিছি, অর্থাৎ আমার ফাইল। তুমি ইচ্ছা করলে এখান থেকেও কিন্তু রিনেম করতে পারবা, ডিলিট করতে পারবা, যা খুশি তাই করতে পারবা। দেখো আমার এই ফাইলটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। আমি একটু ওপেন করি আমার অ্যাডোব রিডার দিয়ে ওপেন করলে দেখো এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, এটা তৃতীয় পেজ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।